হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে খুবই লোভনীয় একটা গরুর মাংসের রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা একবার দেখলে পারে কিন্তু একদম পারফেক্টলি রেসিপি বানাতে পারবেন। অনেকেরই কমপ্লেন থাকে গরুর মাংস রান্না করলে মাংসের ঝোলটা পাতলা হয়ে যায়, মাংসের কালারটা সুন্দর আসে না, মাংস থেকে ব্যাড স্মেল আসে। আর সবচেয়ে বড় কথা, মাংস রান্না করি মাংস একদম খেতে স্বাদ হয় না। তো বন্ধুরা, এই সব কিছু সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের এই রেসিপিতে। এই রেসিপিটা দেখে গরুর মাংস রান্না করলে যে কেউ আপনার রান্না খেয়ে প্রশংসা করবে। পুরো রেসিপিটি ভালো করে দেখবেন, তাহলে এই রেসিপির মধ্যেই কিন্তু ছোট ছোট টিপস পেয়ে যাবেন। আশা করছি আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাতে হবে দেখে নেই। রেসিপিটা করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসটা আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি, নিয়ে এটার পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে কয়টা তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এভাবে গরম মশলা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের প্রথমেই বলেছি যে মাংস রান্না করলে মাংসের ঝোলটা পাতলা হয়। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে মাংসের ঝোলটা একদম ঘন হবে। তারপর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি এখানে 4 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি মাংসের জন্য এতটুকু মরিচ এবং হলুদ দিলে কিন্তু একদম পারফেক্ট সুন্দর একটা কালার চলে আসবে। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। মাংসের কালারটা সুন্দর হয় না অনেকেই বলে। তো বন্ধুরা, এখানে এই যে মরিচ আর হলুদের গুঁড়াটা দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ যদি নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নেন, তবেই কিন্তু সুন্দর একটা কালার আসবে মাংসে। কিছুক্ষণ ভেজে নিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব যেন এই মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে নিয়ে এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 4 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বেশি করে দিলে গরুর মাংস রান্না করার পর কোনো রকমের ব্যাড স্মেল আসবে না। তারপর নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিব। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এবার এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এটা নাড়তেই থাকবো। দেখুন সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এখন আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ। এইরকম একদম খুব সুন্দর একটা তেল ছেড়ে আসলে তখন আমি যে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা কিন্তু যতটা কষাবেন ততটাই মাংস টেস্টি হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাংসটাকে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করেছিলাম। দেখুন মাংসর থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। আর এই মাংসটা কষানোর সময় আমি আর এক্সট্রা পানি দিব না। এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই মাংস দেওয়ার পরে আপনি যতটা ভালো করে কষাবেন, সময় নিয়ে কষাবেন, মাংসর থেকে কোনো প্রকারের ব্যাড স্মেল আসবে না, মাংসের টেস্টটাও কিন্তু দ্বিগুণ আসবে। একদম এতটা লোভনীয় মাংসের টেস্ট আসবে যেটা খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব আর এটাকে কষাবো। তো বন্ধুরা, মাংসটা কষাই নেই আর কষাতে কষাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। বন্ধুরা, আপনারা তো আমার ভিডিও দেখেন না, লাইক করেন না, কমেন্ট দেন না। তো বন্ধুরা, আমি তো ভিডিও বানাতেই থাকবো। আপনারা লাইক দেন বা না দেন, কমেন্ট করেন বা না করেন, না দেখলেও আমার কিছু যায় আসে না। আমি অভ্যস্ত হয়ে গেছি, 10-15 ভিউ আসাতেই অভ্যস্ত হয়ে গেছি। তো
তো আমি আপনাদের প্রথমে যে ভালোবাসা পেয়েছিলাম সেই ভালোবাসার টানে এখনও ভিডিও বানিয়ে চলেছি, কিন্তু ভিডিওতে কোনো রেসপন্স পাই না আপনাদের। তো বন্ধুরা, এভাবে কথা বলতে বলতে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কি সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। আর এইরকম তেল ছেড়ে আসলে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতটা পানি দিতে হবে যে পানিতে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি আমার বানানো শাহি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ। আর এই গরম মশলার গুঁড়োর রেসিপিটা আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে বলক তুলে নিব। খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচ করে দিব, চুলাটা দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। মাংসটা এখন খাওয়ার উপযোগী। এখন শেষ মুহূর্তে আমি 1/2 চামচ হলো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে আরেকটু দমে রেখে এটা রান্না করব। দেখতেই পাচ্ছেন এটা মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এটার গ্রেভিটা দেখুন, ওই যে আপনারা বলেন যে গ্রেভিটা পাতলা হয়, বন্ধুরা বেশি করে পেঁয়াজ দিবেন, তাহলে পারেই গ্রেভিটা একদম ঘন, মাশাআল্লাহ ঘন হবে। এটা দমে ঢাকনা দিয়ে দমে রেখে দিব, তারপর এটা পরিবেশন করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম লোভনীয় গরুর মাংসের রেসিপিটা হয়ে গেল। আপনারা যখনই মাংস রান্না করবেন এই মাংসর রেসিপিটা ফলো করে রান্না করে দেখুন, একদম পারফেক্ট একটা গরুর মাংস রান্না করতে পারবেন। যে কখনো গরুর মাংস রান্না করেনি সেও এভাবে রান্না করলে একদম সুন্দর একটা রেজাল্ট পাবেন। আপনার রান্না করা গরুর মাংস খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। হয়ে গেল বন্ধুরা লোভনীয় গরুর মাংসের রেসিপি। আর এটা খুব টেস্টি এবং ফ্লেভারফুল করার জন্য আপনাদেরকে পরিমাণ মতো মশলা ব্যবহার করতে হবে, তাহলে একদম পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পারে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। বন্ধুরা হয়ে গেল এই একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।